যদি কোনো আলেমকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাও, কেউ যদি কোরআনকে দুনিয়ার মধ্যে স্তব্ধ করে দিতে চাও, কেউ যদি কোরআনের আলোচনাকে বন্ধ করে দিতে চাও, আল্লাহর কসম করে বলছি আবু জাহেলের যে অবস্থা হয়েছে তোমারও সেই পরিণতি হবে, ঠিক কিনা? আমরা বুঝতে পারি আবু জাহেল হলো সেই যুগের কাফের, আর তুমি হলো এই যুগের আবু জাহেলের নাতিপুতি, ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্তে পড়েছে কিনা দেখতে গিয়েছে, নিজেই পড়ে গেছে। এবার পালা তো খারাপ, নেতায় কোথায় বলে? জোরে বলেন, নেতায় কই? আরো জোরে, নেতায় কই? মাঝে মাঝে আমাদের দেশের এরকম কিছু নেতার মাথার উপরে ঠাস করে ফ্যান ভেঙ্গা পড়ে না? জোরে বলেন, পড়ে না? আবার এয়ারপোর্টে জায়গাও পায় না, ভালো চেয়ারও পায় না, মাটিতে শোয় না। বলেন তো কার কৌশল? আপনার, আমি জানি প্রত্যেকে এখানে আমরা মুসলমান, আমি দলীয় কথা বলছি না, বাস্তব কোরআনের কথা বলছি। আপনারা জানেন ওই লোকটা এই যে ফ্যান ভেঙে পড়লো, এয়ারপোর্টে গিয়ে জায়গা পেল না, তার কিছুদিন আগে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, ঠিক কিনা? আপনি কোন দল করেন তা দরকার নেই, আপনি বুঝতে হবে এই কোরআন আওয়ামী লীগের জন্য, এই কোরআন বিএনপির জন্য, এই কোরআন হিন্দুর জন্য, এই কোরআন বৌদ্ধের জন্য, এই কোরআন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ চার ভাবে মানুষদেরকে ডেকেছেন। প্রথম ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল। এরপরে ডেকেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে পৃথিবীর কাফের সম্প্রদায়। এরপরে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন, হে পৃথিবীর ঈমানদারেরা। এরপরে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে পৃথিবীর মুনাফিকেরা। এই চার ভাবে আল্লাহ কোরআনে ডেকে প্রমাণ করে দিয়েছেন এই কোরআন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এই কোরআন সবার জন্য উদার, ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করেন, কোরআন মানেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আপনি বিএনপি করেন, কোরআন মানেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আপনি যেই দল করেন না কেন, কোরআনকে আগে প্রাধান্য দেন, আল্লাহ আপনাকে সব জায়গায় প্রাধান্য দেবে, ঠিক কিনা? দুই নম্বর প্রস্তাব করলো গণক বলা হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিন নম্বর প্রস্তাব করলো পাগল বলা হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলে নাউজুবিল্লাহ। চার নম্বর ওরা প্রস্তাব করলো হাজিরা যখন আসবে মুহাম্মাদের কথাগুলো বলবো, ওরা জিনে ধরেছে, নাউজুবিল্লাহ। ওরা জিনে ধরেছে, ওর কাছে যে তোমরা যা কিছু শোনো ও জিনের আসরের কারণে, জিনের চাপের কারণে এগুলো বলছে। পাঁচ নম্বর হলো ও খুব মেধাবী, ও একজন কবি হিসাবে আবির্ভূত হয়েছে। কবি হিসেবে সে এইভাবে কুরআনুল কারীমের মতো আয়াতের মতো ওরা ও তেলাওয়াত করতেছে, বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের এত বড় শত্রু হলো কেন? এত মারাত্মক শত্রু হলো কেন? কারণটা কি? কারণ যদি আমরা বাহির করতে যাই, শুধুমাত্র একটি কারণ রয়েছে, মুহাম্মদ দুনিয়া চায় না, একমাত্র কাকে খুশি করতে চায়? কাকে খুশি করতে চায়? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সে ময়দানে এসেছে, ঠিক কিনা? কাফেররা এই পাঁচটি প্রস্তাব করার পরে কাফেরদের মধ্য থেকে লিডার একজন বলল, আর মিয়া ছোট্টবেলা থেকে এই পর্যন্ত তার কাছে যতদিন ছিলাম জীবনে দেখিনি সে এরকম কোন কাজ করতে যে তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তাকে মানুষের মাঝে মিথ্যাবাদী বলবো, এটা সম্ভব না। তখন আমাদের জাতে, আমাদের অভিজাতদের মধ্যে আঘাত লেগে যাবে, আমাদের বংশীয় প্রভাবের মধ্যে আঘাত লেগে যাবে, সম্ভব নয়। লিডার বলল সম্ভব নয় তাকে গণক বলা, কারণ সে যেইভাবে তেলাওয়াত করছে এইভাবে কোন গণক তেলাওয়াত করতে পারে না। আল্লাহু আকবার। এইভাবে কোন গণক তেলাওয়াত করতে পারে না। লিডার বলছেন তাকে যে পাগল বলবা, একটা পাগলের চলাফেরা কেমন, উঠা বসা কেমন, একটা পাগলের আচার আচরণ কেমন স্বাভাবিকভাবে বোঝা যায়, কিন্তু মুহাম্মাদের মধ্যে পাগলের কোনো আচার আচরণ দেখা যায় না। তো তাকে কিভাবে পাগল বলবে? এবার কয় তাইলে তুমি একটা সিদ্ধান্ত দাও, এত কিছু যেহেতু বোঝো তাহলে তুমি একটা সিদ্ধান্ত দাও। আমি একটা সিদ্ধান্ত দিতে পারি, তবে সিদ্ধান্তটা হলো মুহাম্মদকে জাদুঘর বলা হোক, বলে নাউজুবিল্লাহ।
তাদের সিদ্ধান্ত অনুযায়ী নবীজিকে জাদুঘর বলা হলো। হাজিরা যখন হজ করতে আসা শুরু করে দিলেন, তাদের সিদ্ধান্ত অনুযায়ী হাজিরা হজ করতে আসে। প্রত্যেক হাজিদেরকে বাধা প্রদান করার জন্য মক্কার অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে লাঠি মিছিল চলছে। কি মিছিল? জোরে বলেন। আপনারা ভয় পেয়েন না, আমি আমারটা বলছি, আমার ভাষায় বলছি, আপনারা অন্যদিকে আবার টান মাইরেন না। আমি আমার ভাষায় বলছি। কার বিরুদ্ধে লাঠি মিছিল? নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কি? ওর কাছে কেউ যাইতে পারবে না, এটা পাগল বৈশা আছে, জাদুঘর বৈশা আছে, ওর কাছে কেউ যাইতে পারবে না। কারণ ওরা জানে যে নবীর কাছে যাওয়ার সাথে সাথে যখন এই কোরআনের তেলাওয়াত শুনে আর ফিরে আসতে মন চায়। এই কারণে রাস্তার মোড়ে 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 বসিয়ে দিয়েছে যে কেউ যেন, কোনো হাজি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে না পারে। যখনই কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় বলে এখানে যাও না, পাগল আছে। কিন্তু আল্লাহ ওমাকারু ওমাকারাল্লাহ, কালকে কৌশলের বয়ান শুনছেন না? আল্লাহর কৌশল কে বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাফেররা যখন চতুর্দিকে তাদের কর্মীদেরকে বসিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাউকে যেতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হাজির অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে এমন ভাবে ঠান্ডা করে দিলেন, না এই রাস্তা দিয়ে যেতে হবে। পাগলটা কি 1 নাম্বার পাগল না 2 নাম্বার পাগল দেখা লাগবে। এই জাদুঘরটা কি 1 নাম্বার না 2 নাম্বার দেখা লাগবে। এই জিনে ধরেছে যেই লোকটাকে, এটাকে 1 নাম্বার না 2 নাম্বার দেখা লাগবে। এজন্য 1 নাম্বার 2 নাম্বার দেখার লড়াইয়ে প্রতিযোগিতায় সমস্ত হাজিরা ওই রাস্তায় মিছিল শুরু করে দিলেন। সবাই রওনা দিলেন পাগলকে দেখে আসি। যে যায় সে ওখানে বসে পড়ে, যে যায় সে ওখানে বসে পড়ে, যে যায় সে ওখানে বসে পড়ে। কেউ ফিরত আসছে না। কাফেরদের মাথা কি ঠান্ডা না গরম? আরো জোরে বলেন, ঠান্ডা না গরম? এমন গরম হয়ে গেছে মাথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো ক্রমেই হোক এখান থেকে থামাতে হবে। ওয়ালিদ ইবনে মুগীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বাতিজা, আদরের ভাষায় বলল, বাতিজা আমার, তুমি কুরাইশ বংশের লোক, তোমার বংশীয় পরিচয় আছে, তোমার মর্যাদা অনেক বেশি। তুমি জানো এই মক্কার সমস্ত মানুষগুলো তোমাকে আলামিন বলে ডাকে। কি চাও তুমি এই মক্কা নগরীতে? কত টাকা দরকার, কত সম্পদ দরকার, কত অর্থ দরকার? তুমি কি চাও? যদি তোমার অর্থের প্রয়োজন হয় আমার কাছে বলো, আমি কাফেরদের সাথে পরামর্শ করে তোমাকে এই মক্কার 1 নম্বর ধনী বানিয়ে দিব। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী 1 নম্বর ধনীর প্রস্তাব গ্রহণ করেছেন নাকি বাদ দিয়ে দিয়েছেন? আরো জোরে বলেন। আচ্ছা, আমরাও যদি কোরআনওয়ালা হয়ে থাকি, তাহলে কোন সময় যদি ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কেউ আমাকে নিতে চায়, 1 নাম্বার ইমানদার হিসাবে ওই প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো? কেউ পারবো? কেউ পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এই প্রস্তাব আমি গ্রহণ করলাম না। আল্লাহর নবীকে দ্বিতীয় প্রস্তাব দিল, কি চাস? এলাকার সুন্দরী সুন্দরী নারী আছে, এর থেকে একটা চাও যদি, তাহলে বলো সুন্দরী নারীদের মধ্যে কোন মেয়েটা তোমার কাছে বেশি পছন্দ, ওই মেয়েটাকে তোমার জন্য এনে দিব, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীকে 3 নম্বর প্রস্তাব দিল, কি চাও তুমি? লিডার হতে চাও, নেতা হতে চাও? যদি মক্কা নগরীতে নেতা হতে চাও, মক্কার নেতা বানিয়ে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে 11টি প্রস্তাব পেয়েছেন। জোরে বলেন, কয়টি? আরো জোরে। 11টি প্রস্তাব পেলেন। 11টি প্রস্তাব পাওয়ার পরে নবীজি বললেন, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার বক্তব্য শেষ হয়েছে কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা বলল, বাতিজা আর কিছু বলার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সূরা হামিম সিজদা তেলাওয়াত করলেন আর বললেন, কিতাবু ফুসসিলাত আয়াতুন আরাবিয়্যা। আল্লাহু আকবার।
একটা দুইটা আয়াত তেলাওয়াত করেন নাই, এই হামিম সিজদা থেকে সিজদার আয়াত পর্যন্ত নবীজি তেলাওয়াত করলেন। আল্লাহর নবী তেলাওয়াত করে সিজদায় পড়ে গেলেন, সিজদা থেকে মাথা উঠালেন। ওয়ালিদ ইবনে মুগিরা তার চেহারার উপরে হাতটাকে এভাবে মেরে ধরেছে, বাতিজা এবার থামো, আর তেলাওয়াত করিও না, কারণ তুমি যেইভাবে তেলাওয়াত করছো আমার মনে হইতেছে আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করে দিবেন। কমপক্ষে বংশের দিকে তাকিয়ে হলেও বদদোয়া বন্ধ করো, তোমার এই তেলাওয়াত বন্ধ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমার এই তেলাওয়াতের মধ্যে সমস্ত বক্তব্য তুলে ধরেছি। এই আরবের মধ্যে সবাই আপনাকে পণ্ডিত মনে করে, জ্ঞানী মনে করে, সবাই আপনাকে জ্ঞানী মনে করে, আপনি যেটা ভালো মনে করেন চলে যান। ওয়ালিদ ইবনে মুগিরা রওনা দিয়েছেন, ওই যে লিডারদেরকে রেখে এসেছেন লিডারদের কাছে। লিডারেরা মহা খুশি, মনে হয় হুজুরের কিনে ফেলছে, মনে হয় হুজুরের, জোরে বলেন না কেন, মনে হয় হুজুরের অর্থাৎ নবীজিকে কিনে ফেলছে, খুব মহা খুশি। ওই কাফেরদের লিডারদের মধ্য থেকে এক লিডার বলল, তোমরা যে মহা খুশি মহা আনন্দিত, আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওয়ালিদ ইবনে মুগিরা রওনা দিলেন। কাফেরদের লিডারেরা মহা আনন্দিত। ওই লিডারদের মধ্যে এক লিডার বলল, হে লিডারেরা এত খুশি কেন? ওয়ালিদ ইবনে মুগিরার চেহারার দিকে তাকায়া দেখো, ওয়ালিদ ইবনে মুগিরার যেই চেহারায় পাঠাইছো ওই চেহারায় কিন্তু সে ফিরত আসছে না। তাহলে মনে হয় অঘটন ঘটে গেছে, যেটা ঘটবে সেটা ঘটে নাই, সেখানে কি ঘটে গেছে? অঘটন ঘটে গেছে। আমার বন্ধুগণ, অঘটনের টেনশনে পড়ে গেছে সমস্ত কাফেরেরা। অঘটন হচ্ছে, ওয়ালিদ ইবনে মুগিরা সরাসরি চলে আসলেন। ওয়ালিদ ইবনে মুগিরা যখন মিটিং এর সমস্ত লিডারদের কাছে আসলেন, কিরে মুগিরা কি খবর, কি নিয়ে আসছো? মুহাম্মাদের কাছে বসে যা কিছু শুনলাম আল্লাহর কসম করে বলি একটা কথাও বানানো না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, ওয়ালিদ ইবনে মুগিরা যখন এই কথা বলছে, বুঝছি তোরেও জাদুয়ে পাইছে, তোরেও জাদুয়ে পাইছে। জানেন না আপনারা যে আবু জাহেল আল্লাহর নবীকে হত্যা করার জন্য গর্ত খনন করেছিল। কি করেছিল? গর্ত খনন করেছে, নবীজিকে গর্তের মধ্যে ফেলে শেষ করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের উপর দিয়ে আল্লাহর নবী মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন, আবার বাড়িতে ফিরে আসলেন। আল্লাহর নবী যখন বাড়িতে ফিরে আসলেন, আবু জাহেল কয় মুহাম্মদ পড়ছে কিনা একটু দেখে আসি, গর্তের মধ্যে পড়ছে কিনা একটু, দিনের বেলা তো যাওয়া যাইব না, একটু ফজরের আগে আগে যায় দেখি, কারণ ওর তো অভ্যাস হইল তাহাজ্জুদের সময় মসজিদে ঢোকা, একটু দেখে আসি পড়ছে কিনা। যখনই দেখতে গেছে আল্লাহ তার চোখের মধ্যে এমন আবরণ দিয়ে দিয়েছেন, আবু জাহেল নিজেই ওই গর্তের মধ্যে পড়ে গেছেন। আল্লাহু আকবার। কার কৌশল? আরো জোরে, কার কৌশল? আল্লাহর কৌশল। কেউ যদি কোনো আলেমকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাও, কেউ যদি কোরআনকে দুনিয়ার মধ্যে স্তব্ধ করে দিতে চাও, কেউ যদি কোরআনের আলোচনাকে বন্ধ করে দিতে চাও, আল্লাহর কসম করে বলছি আবু জাহেলের যে অবস্থা হয়েছে তোমারও সেই পরিণতি হবে, ঠিক কিনা? আমরা বুঝতে পারি আবু জাহেল হলো সেই যুগের কাফের, আর তুমি হলা এই যুগের আবু জাহেলের নাতিপুতি, ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্তে পড়েছে কিনা দেখতে গিয়েছে, নিজেই পড়ে গেছে। এবার পালা তো খারাপ, নেতায় কোথায় বলেন? জোরে বলেন, নেতায় কই? আরো জোরে, নেতায় কই? মাঝে মাঝে আমাদের দেশের এরকম কিছু নেতার মাথার উপরে ঠাস করে ফ্যান ভাঙ্গা পড়ে না? জোরে বলেন, পড়ে না? আবার এয়ারপোর্টে জায়গাও পায় না, ভালো চেয়ারও পায় না, মাটিতে শোয় না। বলেন তো কার কৌশল? আপনার, আমি জানি প্রত্যেকে এখানে আমরা মুসলমান, আমি দলীয় কথা বলছি না, বাস্তব কোরআনের কথা বলছি। আপনারা জানেন ওই লোকটা এই যে ফ্যান ভেঙে পড়লো, এয়ারপোর্টে গিয়ে জায়গা পেল না, তার কিছুদিন আগে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, ঠিক কিনা? আপনি কোন দল করেন তা দরকার নেই, আপনি বুঝতে হবে এই কোরআন আওয়ামী লীগের জন্য, এই কোরআন বিএনপির জন্য, এই কোরআন হিন্দুর জন্য, এই কোরআন বৌদ্ধের জন্য, এই কোরআন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, ঠিক কিনা?
এই কোরআনের মধ্যে আল্লাহ চার ভাবে মানুষদেরকে ডেকেছেন। প্রথম ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল। এরপরে ডেকেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে পৃথিবীর কাফের সম্প্রদায়। এরপরে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন, হে পৃথিবীর ঈমানদারেরা। এরপরে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে পৃথিবীর মুনাফিকেরা। এই চার ভাবে আল্লাহ কোরআনে ডেকে প্রমাণ করে দিয়েছেন এই কোরআন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এই কোরআন সবার জন্য উদার, ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করেন, কোরআন মানেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আপনি বিএনপি করেন, কোরআন মানেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আপনি যেই দল করেন না কেন, কোরআনকে আগে প্রাধান্য দেন, আল্লাহ আপনাকে সব জায়গায় প্রাধান্য দেবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কোরআন নিয়ে, কোরআন ধারণ করে, কোরআনের রাজ কায়েম করে, কোরআনের আন্দোলনের শরীক হয়ে নিজের জীবনকে কোরআনের জন্য উৎসর্গ করে পৃথিবী থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক বলে আমিন।